তাকবীর বলে মাইক কেড়ে নিয়েছেন বা নারাই তাকবীর বলার পরে যে বলেছে তাকে হেনস্থ করেছেন, কাজটা মোটেও ঠিক করেননি, কাজটা মোটেও ঠিক করেননি। তওবা করে ফিরে আসুন। নারাই তাকবীর কোনো দলের স্লোগান নয়। নারাই তাকবীর মানে কার কথা? আপনি মুসলমান, নারাই তাকবীর বললে আপনার সমস্যা কি? আপনার জন্মের পরে কানে আজান দিল তখন আল্লাহু আকবার বলিনি? একবার তাকবীর ধরে দিল পেশাব বন্ধ হয়ে যায়। কি কায়দায় কয় তাকবীর দেওয়া যাবে না? মুসলমানের বাচ্চা জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তাকবীর দেওয়া যাবে না মানে মুসলমানদের দেশে তাকবীর দেওয়া যাবে না। কোন বেটা বলেছে তাকবীর দেওয়া যাবে না? ওটা অবৈধ ভাইয়ের অবৈধ সন্তান। ওর জন্মের সময় বৈধ বাপ দিয়ে জন্ম হয় নাই, কানে আজানও হয় নাই, এই জন্য তাকবীর সহ্য করতে পারে না। কি কায়দায় কয় তাকবীর দেওয়া যাবে না, জিভ টেনে ছিঁড়ে ফেলবে একদম। একটু বলিয়ে দেখ আমাদের সামনে, তাকবীর দেওয়া যাবে না, এটা মুসলমানদের দেশ নয়। 5.5 লক্ষ মসজিদে এখন আজান হয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? জোহরের আজান হয়েছে 5.5 লক্ষ মসজিদে। প্রত্যেক মসজিদের আজানের প্রথম শব্দ হচ্ছে আল্লাহু আকবার। এই আজান চলবে, জনগণ মুসলমানেরা রাজপথে তাকবীর ধ্বনিও দেবে, কোরআনের মাহফিলে তাকবীর ধ্বনি দেবে। হয়তো আজকে প্রতিশোধ কেউ নিচ্ছে না, কিন্তু এমন সময় আসবে জুতা পায়ে দেওয়ার সময় পাবে না, তার আগে মামুর বাড়ি চলে যেতে হবে। নেতা শরিয়া আইন চাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায় পরণতের আলোকে দেশ গড়তে চায়। কর্মীরা নারাই তাকবীর বললে মাইক কেড়ে নেয়। যারা নারাই তাকবীর বলে মাইক কেড়ে নিয়েছেন বা নারাই তাকবীর বলার পরে যে বলেছে তাকে হেনস্থ করেছেন, কাজটা মোটেও ঠিক করেননি, কাজটা মোটেও ঠিক করেননি। তওবা করে ফিরে আসুন। নারাই তাকবীর কোনো দলের স্লোগান নয়। নারাই তাকবীর মানে কার কথা? আপনি মুসলমান, নারাই তাকবীর বললে আপনার সমস্যা কি? আপনার জন্মের পরে কানে আজান দিল তখন আল্লাহু আকবার বলিনি? আপনার মসজিদে বারবার আজান দেয় তখন আল্লাহু আকবার বলে না? তাহলে আপনার সমাবেশে তাকবীর দিয়েছে, তা আপনার গাজালা করতেছে, তার মানে বোঝা গেল আপনি নারাই তাকবীর পক্ষে না। একবার তাকবীর ধরে দিল পেশাব বন্ধ হয়ে যায়। কি কায়দায় কয় তাকবীর দেওয়া যাবে না? মুসলমানের বাচ্চা জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তাকবীর দেওয়া যাবে না মানে মুসলমানদের দেশে তাকবীর দেওয়া যাবে না। কোন বেটা বলেছে তাকবীর দেওয়া যাবে না? ওটা অবৈধ ভাইয়ের অবৈধ সন্তান। ওর জন্মের সময় বৈধ বাপ দিয়ে জন্ম হয় নাই, কানে আজানও হয় নাই, এই জন্য তাকবীর সহ্য করতে পারে না। কি কায়দায় কয় তাকবীর দেওয়া যাবে না, জিভ টেনে ছিঁড়ে ফেলবে একদম। একটু বলিয়ে দেখ আমাদের সামনে, তাকবীর দেওয়া যাবে না, এটা মুসলমানদের দেশ নয়। 5.5 লক্ষ মসজিদে এখন আজান হয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? জোহরের আজান হয়েছে 5.5 লক্ষ মসজিদে। প্রত্যেক মসজিদের আজানের প্রথম শব্দ হচ্ছে আল্লাহু আকবার। এই আজান চলবে, জনগণ মুসলমানেরা রাজপথে তাকবীর ধ্বনিও দেবে, কোরআনের মাহফিলে তাকবীর ধ্বনি দেবে। হয়তো আজকে প্রতিশোধ কেউ নিচ্ছে না, কিন্তু এমন সময় আসবে জুতা পায়ে দেওয়ার সময় পাবে না, তার আগে মামুর বাড়ি চলে যেতে হবে। বড় বড় নেতারা টিকিট কেটে বসে আছে, তুমি ছাগলের 3 নম্বর বাচ্চা, তুমি যাবা কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ কয় চিন্তার কোনো কারণ নাই, খেলা হবে। আল্লাহ পাঠালেন কি মশা? এক পর্যায়ে খোলা মশা নাকের ভিতর দিয়ে নমরুদের হেড অফ দ্য ডিপার্টমেন্টে চলে গেল। আল্লাহ বলল শুধু চলে গেলে হবে না, কামড় শুরু কর। ও নাকি আমারে মারতে আইছে, শুরু কর কামড়, দেখি ওর কোন বাবাই বাসায়। শুরু করলো কামড়, মশায় কামড়ায়, নেতা লাফায়, ব্যাঙের মতন লাফায়। মন্ত্রীরা কয় লাফান কেন? কিছুই তো হয়নি, সব তো ঠিক আছে, লাফান কেন? নমরুদ কয় কামড়ায়। কামড়ায় কিসে কামড়ায়? কয় মশায় কামড়ায়। কই মশা তো দেখা যায় না। কয় জাগায় কামড়ায়। নমরুদ লাফায়, জনগণ একজোট হয়ে গেল। কি করলে নেতার রোগ ভালো করা যায়? এবার কিছু বুদ্ধিজীবীরা একসঙ্গে হয়ে বলল মশাই যেহেতু কামড়াচ্ছে, মাথার পরে কিল মারো, হয়তো কামড়ানি বন্ধ হবে। কিল মারা শুরু করলো। একজন আর কত কিলেইতে পারে? দেশের বাহিনীর লোকদের বলল যে যত কিল মারবা তার তত নেকি হবে, চলে এসো কিল মারার জন্য। জনগণ লাইন দিয়ে দিয়ে শুধু নমরুদের মাথায় কিল মারে। অতীতের রাগ যার বেশি ছিল সে একটু জোরে মারে। তুই আমার ভাইরে খুন করেছিস, তুই আমার ভাইরে জেলে নিয়েছিস, তুই আমার ভাইরে ফাটিয়ে দিছিস। কিল খাইতে খাইতে নমরুদ সয়ে গেল, মশাও সয়ে গেল, আবার জোরে কামড়ায়। এবারে জনগণ কইল কি করা যায়? না না না, এ কামলা এ মারি হবে না, আরেকটু মারির ধারা বাড়াইতে হবে। কি করা যায়? এবার যার পায়ে জুতো আছে জুতো দিয়ে লাগাও।
তাহলে এতক্ষণ তিনি নেতা ছিলেন, এখন কিসের বাড়ি? জোরে বলেন কিসের বাড়ি? বেশি ক্ষমতার জোর দেখায়ও না, আজকে পাওয়ারে আছে, কালকে হয়তো জুতোর বাড়ি উঠতে পারে। প্রথম ইতিহাসে জুতোর বাড়ি খেল নমরুদ। তারপরে চিন্তা করলাম, আল্লাহ এই জুতো কি কোনো জায়গায় হিজরত করবে না? জুতো হিজরত করে চলে গেল কোথায়? আমেরিকায়। কোথায় চলে গেছিল? আমেরিকার বুশির মুখে পড়ল জুতো। এবার চিন্তা করলাম, আল্লাহ এশিয়ায় কি ঢুকবে না? ওখান থেকে জুতো হিজরত করলো, ঢুকলো ভারতে, ভারতের মন্ত্রীর মাথায় জুতো। এবার চিন্তা করলাম, আল্লাহ এই জুতো কি বাংলাদেশে আসা সম্ভব নয়? বাংলাদেশেও জুতো প্রবেশ করেছে। বাইতুল মোকাররমের সামনে এক মন্ত্রী হুজুরদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, হেফাজতের বিরুদ্ধে, জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলতেছিলেন, বিশেষ করে হেফাজত তাবলিগের বিরুদ্ধে কথা বলতেছিলেন। একজন দাড়ি পাকা মুসল্লি নামাজ পড়ে বেরিয়েছে, হাতে তার দুখন চটি জুতো, বেরিয়ে শুনতেছে হুজুরের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে কথা বলতেছে। মুরব্বী চিন্তা করলে, যে দেশে হুজুরদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, সে দেশে জুতো পায়ে দেওয়া সেইতে নেতার মুখী মারাই ভালো। আমার দেশ। এরপরে জুতো এক কান মারলো, কিন্তু জুতো কান নেতার গায়ে না লেগে পড়েছে টেবিলের সামনে। নেতা লাফাই উঠলো, কিরে জুতো, মান সম্মান শেষ। নেতা তাড়াতাড়ি দিয়ে গাড়িতে চললো, বললে আর বক্তৃতা দেওয়া হবে না। নেতা যখন গাড়িতে চলে যায়, তখন ওই চাচা চিন্তা করতে, এক জুতো তো পাই দিয়ে নামাজ পড়তেও যাওয়া যাবে না, হাতে করে বাড়িও নেওয়া যাবে না, নেতার গাড়ির পরেই মারি। নেতার গাড়ির পরে মেরেছে। নেতার গাড়ি জুতো ভুট হয়ে পড়ে আছে। নেতা যখন সচিবালয় যেয়ে হরেন দেশে, সচিবালয়ের গেট যখন খোলে, দারোয়ান কয়, স্যার ছাদের পরে জুতো কেন? নেতা কয়, জুতো খেলাম বাইতুল মোকাররম। এরা জানলো কি করে? তাহলে বোঝা গেল জুতো হিজরত করা শুরু করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই জুতো হিজরত করে আমার দেশে আছে, আর জুতো শুধু দিন গুনতেছে। সময় আসলে নমরুদ বাহিনীর রাজপথে ধরা হবে, জুতা পিটা করে মামুর বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। তাহলে সর্বপ্রথম জুতো খেলো কে? জুতোর বাড়ি খেতে খেতে নমরুদের আবার শুয়ে গেল। এবার নমরুদ চিন্তা করলো, আবার কামড়ায় মশায়, কি করিতে হইবে, কি করিতে হইবে? এবার জোরে বাড়ি মারিতে হইবে। মুগুর নিয়ে এসো। যার সেই লাঠি নিয়ে মুগুর নিয়ে আসে, যে যেভাবে পারে বাড়ি মারে। এক পর্যায়ে এক লোকের ছেলেরে সে মেরেছিল, বাপ হইছে বড় মুগুর নিয়ে মাতার কাছে দাঁড়াই বলতে, তোর হুকুমে আমার ছেলের ফাঁসি হয়েছিল, তোরে আজকে কোনো ক্ষমা নেই। দেশে এক বাড়ি, মাতার নেতার মাথা গেছে বাষ্ট হয়ে, খোলা মশা চলে গেল, নেতা গেল কুপকাত হয়ে। যে নেতার আল্লাহ খোলা মশা দিয়ে মেরেছিল, সেই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর ক্ষমতা মানে একটু কমে গেছে নাকি? পাওয়ার একটু কমেছে। তাহলে কিসের এত অহংকারী দেখাও? কিসের এত মাতবরি দেখাও? যে আল্লাহ নমরুদকে খোলা মশা দিয়ে ধরেছিল, সেই আল্লাহ আজও আছে। একটু সুতোয় ঢিল দিয়ে দেখতেছে কত দূর খেলতে পারো। তারপরে টান যখন দেবে, পৃথিবীর কোন নেতা নেত্রী বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। তাহলে আল্লাহরে নমরুদ মারতে চেয়েছিল, মারতে পেরেছিল?